ভাইয়া আমি তো ভালো হয়ে গেছি, আর মাথার মধ্যে ব্যবসা বাণিজ্য ছাড়া আর কিছু নাই। আমি তো জানা নাই একটা প্রেম করতাম, হেতেও তাই খাই ছাড়ি দিছি। কি করতাম ভাইয়া, খালি পেন দেয়, বলে বিয়া করো বিয়া করো। আন্নে বলেন আর কি বিয়ার বয়স হয়েছে নি? আপনার ভাগ্যটা খুব ভালো রে ভাইয়া, আমি কাবিল আগের জন্য অনেক ঠান্ডা হয়ে গেছি। আমি যদি আগের মধ্যে গরম থাকতাম এত কথা বলতাম না, ডিরেক্ট ফোন মারি দিতাম। হেই হোয়াটসঅ্যাপ ব্রাদার, কি অবস্থা সবার? বরাবরের মতো এই ভিডিওটা হতে যাচ্ছে অনেকে মজাদার। আজকের ঘটনা কি? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন জনপ্রিয় নাটক ব্যাচেলার পয়েন্টের সেরা কিছু ইন্টারেস্টিং ডায়লগ। ছোট ভাই দিয়ে চেতে গেছো গা? ওই মিয়া কে ছোট ভাই? কি ছোট ভাই? তোমার মতো ছোট ভাই যে আমি পালি এটা জানো? তোমার বয়সে পোলাবান আমার ডাইনার বামে চাবি। আরে কি কাজ? আমার ছোট ভাই ক্লাস এমপ্লয়ি, তার কপাল ভালো, এখনো তার গুজরাটের মাইরা দেয় না। যে ডায়লগগুলো রাতারাতি সোশ্যাল মিডিয়া সহ পুরো দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলেছিল। আগামী 2 মাসের মধ্যে আমার বিয়ার ব্যবস্থা করতে হইব। 2 মাসের মধ্যে যদি আমার ঘরে বউ না দেখছি তাহলে কিন্তু কুত্তা পিছনে লাগাই দিব। ওই যে আওয়াজ পাইছেন, নতুন আনছি রটওয়াইলার, কামড়া একের মাংস ঘা বানাইবো। সুতরাং গাইস, আপনি আমাদের সঙ্গে ব্যাচেলার পয়েন্টের শুরু থেকে এই পর্যন্ত ভাইরাল হওয়া ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা শেষে এমন কিছু ডায়লগ রয়েছে যেগুলো এক একটি জোস এবং মারাত্মক। আমি এলাকার রানিং কমিশনার, আমার এলাকায় অস্ত্র নিয়ে ঢুকছো, অস্ত্র হয়ে গেছে। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঠিক আছে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, লিস্টের শুরুতে আপনারা দেখবেন পোস্ট মাস্টার শিমুলের টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির কিছু ভাইরাল ডায়লগ। আবার এই গলিতে এলো পুলটা ফালামু জায়গায়। আয়েন তারাই আছেন তো, আবার কথা কস, খবর দিয়ে দেবো কইলাম। তোর মতো চিনিয়া মারি না। এখন তো রোজার মাস, আমার ক্লাস এখন অফ। ঠিকই আছে, সারা বছর তো নাচা কুদার উপরে থাকে, এই একটা মাস অন্তত নাচা কুদা অফ থাকে। হ্যাঁ, শিমুল মানেই অলওয়েজ অন ফায়ার, বিকজ তার কাছে কোনো সিনিয়রের টাইম নাই। আমি তোর অভিশাপ দিলাম, যে মাইয়ারে বিয়ে করবা সেই মাইয়া হবে চরিত্রহীন, অসৎ। আই যে মাইয়ারে বিয়ে করবি, ইয়া যদি অসৎ হয়, দিঘারে বাদ দিয়ে আরেকঘরে বিয়ে করি এলাম। যাই হোক, তারপর রয়েছে সাইদুর রহমান পাবেল ওরফে জাকির হোসেন নেইমারের সেরা কিছু ইন্টারেস্টিং ডায়লগ। বড় হয়ে কখনো চুরি করছ নাই? করছি ভাইয়া, বড় যেটা চুরি করছি, মেয়ে মানুষের বল চুরি করি খাই, ফেরত দিয়ে দিছি। দুষ্টুমি কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা জাকির ভাইয়ের ডায়লগ গুলো শুনলেই বোঝা যায়। টিয়া এমন একটা জিনিস, যখন যার কাছে থাকবো তখন তার ধর। আর হগরের টিয়া তোর হগরে ঢুকে গেছে, ওই টিয়ার মালিক তুই। আবার ধর, তোর হগরের টিয়া আর হগরে ঢুকে গেছে, সেই টিয়ার মালিক আই। সো এরপর আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্টের অন্যতম সেরা একজন অভিনেতা হাবু ভাইয়ের মজার সব ডায়লগগুলি। আগামী 2 মাসের মধ্যে আমার বিয়ার ব্যবস্থা করতে হইব। 2 মাসের মধ্যে যদি আমার ঘরে বউ না দেখছি তাহলে কিন্তু কুত্তা পিছনে লাগাই দিব। ওই যে আওয়াজ পাইছেন, নতুন আনছি রটওয়াইলার, কামড়া একের মাংস ঘা বানাইবো। এই তো বেশ কিছুদিন আগে হাবু ভাইয়ের এই ডায়লগগুলো টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। Please put your head on your... অলরাইট গাইস, এরপর রয়েছে শরাফ আহমেদ জীবন কাকার রাতারাতি ভাইরাল হওয়া মারাত্মক সব ডায়লগগুলি। ব্রো, এটা বনানি না, দিস ইজ ব্যাটারি গলি। এখানে একটা মারলে 5টা খাইতো। সত্যি বলতে সিজন 5-এ আমি বোরান ক্যারেক্টারকে খুবই মিস করি, কেননা তিনি থাকলে হয়তো নাটকটি আরো হাই লেভেলে চলে যেত। আপনি এই এলাকার এত বড় একটা হেডো, আপনার লোকে যদি এক কাপ চা না খায় তাহলে কি হইব? শুনেন, আমি কিন্তু ঢাকা শহরের কোনো হেড বাট আপনার আমার খুব ভালো লাগছে। হালার পোত হাতি টুটুলের মতো লোক 3টা বউ লয়ে করে, আর আমি রানিং কমিশনার, আমার জন্য একটা মেয়ে দেখতে পারোস না, আর আমার জন্য নিয়ে হোক জীবর্ষি রাত কেন? আমি এই শটগানটা দিয়ে তো 2টা ফাঁকা। যাই হোক, এরপর আপনারা দেখবেন অলরাউন্ডার পাশার রক্ত গরম করা অ্যাটিটিউড কিছু ডায়লগ। তুই আমারে চিনস? না ভাই। আমার নাম পাশা, কাশিমপুর বাসা।
ঠিক আছে, আপনি কেস উঠায়েন না, আমরাও দেখি কি করতে পারি। পরে শহর থেকে কেউ হারাই গেলে আবার কাইন্দেন না। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? পাশা কাউরে থ্রেট দেয় না, পাশার আওয়াজটাই একটা থ্রেট। পাশা ভাইকে নিয়ে তো আর নতুন করে বলার কিছুই নেই, বিকজ তার প্রত্যেকটা কথার মধ্যে অন্যরকম একটা অ্যাটিটিউড ভাব রয়েছে। আমি কোনো নেশা করি না, তুই জানোস না? নেশা তো করেন না, অন্তর নেশার ব্যবসা ধান্দা করতেছেন আপনি। এই, আমি সব শেষরা ব্যবসা বাণিজ্য করি না বেটা, আমার নামে চান্দা উঠে বেটা। সো তারপর রয়েছে ব্যাচেলার পয়েন্টের মোস্ট পপুলার অ্যাক্টর মিশু সাব্বিরের রাতারাতি ভাইরাল হওয়া মারাত্মক সব ডায়লগগুলি। জিম করি বাবা, জিম করি। হ্যাঁ, এবং 4-5 টাকা হতে আলানো আমার লেগে কোনো ব্যাপার না। ভালোই তো শক্ত বানাইছো। কইলেন না ব্যথা পাইবেন, চলেন। আরে এদিকে হ্যাঁ, সিজন 5 এ শুভ ভাইকে না দেখা গেলেও তার এই ডায়লগগুলো এখনো ব্যাচেলার প্রেমিকদেরকে অনেক বিনোদন দেয়। তোর জন্য আমি রাস্তাঘাটে বেরোতে পারি না, চায়ের দোকানে যেতে পারি না, কারোর সাথে মিশতে পারি না। সবাই আমারে বলে আপনার ছেলে কি দিন দিন রংবাজ হয়ে যাচ্ছে নাকি? কই আমারও তো কেউ কিছু কয় না। আমারও দেখলো তো সালাম দিতে দিতে মুখ দিয়ে ফেনা বাইর করে আলায়। সো গাইস, ভিডিও শেষ পর্যায়ে এখন আপনারা দেখবেন জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা ভাইয়ের টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো সেরা কিছু চাপাবাজি ডায়লগ। আর কাছে তো টাকা পয়সা কোনো ম্যাটারই না ভাইয়া। ছোটবেলা দেখতাম আর আম্মা খাটের উপর দি 10-12 লাখ 20 লাখ টাকা ছড়া ছিটা দেখতো। আমি তো ছোট মানুষ, আমি তো কিন্তু বুঝতাম না কিন্তু টিয়া। আমি তো বিছনার মধ্যে মুতি দিতাম, আমার চোখের সামনে টিয়া ভাসে যেত, আমি নিয়ে যেতাম। ভাইয়ারে দেখি শিখতে হচ্ছে, ভাইয়াকে কি আসছিলাম দুনিয়ার মানুষের ফোন মারে আই কাবিলা খাইছি। ফোন থেকে আমি কত শান্ত হয়ে গেছি, তুই তো আর কোনো কিছু শিখতে আরো। চাপাবাজিতে কাবিলা ভাই সব সময় সেরা, কেননা এটার জন্য তিনি হংকং থেকে পিএইচডি করেছেন, যা আপনারা তার ডায়লগগুলো শুনলেই বুঝতে পারবেন। আপনার ভাগ্যটা খুব ভালো রে ভাইয়া, আমি কাবিলা আগের জন্য অনেক ঠান্ডা হয়ে গেছি। আমি যদি আগের মধ্যে গরম থাকতাম এত কথা বলতাম না, ডিরেক্ট ফোন মারি দিতাম। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। आपके सामने एक बड़ा सा रेड बटन है। दबा दिया।